আসসালামু আলাইকুম। নয়া শতাব্দীর বিশেষ আয়োজন নির্বাচনী হাওয়ায় গণভোট। স্বাগত জানাচ্ছি আমি মিনহাজ রহমান। ঢাকা ৮ আসন এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি। ভোট গণনা চলাকালেই বেসরকারিভাবে জানা গেছে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস এগিয়ে আছেন এবং নির্বাচিত হয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। বেসরকারি ফলাফলে দেখা যায় মির্জা আব্বাস পেয়েছেন ৫৭,০৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫১,৩৯৬ ভোট। এই আসনে মোট ভোটার ছিল প্রায় ২,৭৫,০০০। এর মধ্যে পুরুষ ভোটার বেশি, নারীর সংখ্যা কিছুটা কম। মির্জা আব্বাস কি বলেছেন? ফলাফল প্রকাশের পর তিনি বলেন, এই জয় জনগণের সমর্থনের ফল, তবে এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি, তাই সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সরকারি ফল প্রকাশের পর বিজয় উদযাপন করার কথা বলেছেন, কিন্তু এখানেই শুরু বিতর্ক। ফল ঘোষণার আগেই অভিযোগ ওঠে ঢাকা ৮-এর কয়েকটি কেন্দ্রে ভোটের ফল পাল্টে দেওয়ার চেষ্টা হয়েছে। অভিযোগে যেসব কেন্দ্রের নাম এসেছে: সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টন পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট, মির্জা আব্বাস কলেজ। অভিযোগের মূল পয়েন্টগুলো: একাধিকবার ভোট গণনা করা হয়েছে, এজেন্টদের আটকে রাখা হয়েছে, বাতিল ভোট যোগ করে ফল পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, এগিয়ে থাকার পরও ফল ঘোষণা দেরি করা হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারি এই অভিযোগ নিয়ে সরাসরি ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করেন। প্রায় ২ ঘন্টা সেখানে ছিলেন, কিন্তু বের হয়ে সাংবাদিকদের কিছু বলেননি। তার নির্বাচনী এজেন্ট জানান, অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে। পাল্টা পদক্ষেপ: অভিযোগ ওঠার পর মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও রিটার্নিং অফিসে যান। কর্তৃপক্ষ জানান, পাটোয়ারির অভিযোগের জবাব দিতেই তিনি সেখানে গেছেন। এ সময় অফিসের বাইরে কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল করেন। রিটার্নিং কর্মকর্তা শরফউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, এই বিষয়ে অফিসিয়ালি এখন কিছু বলা যাচ্ছে না। যুক্তিতর্কের বিশ্লেষণে ফলাফল এখনও চূড়ান্ত নয়। এটি বেসরকারি ফল, সরকারি ঘোষণা হলে চিত্র বদলাতেও পারে। প্রতিদ্বন্দ্বিতা ছিল খুব কাছাকাছি, দুই প্রার্থীর ভোটের ব্যবধান তুলনামূলক কম, যার কারণে অভিযোগ ও উত্তেজনা বেশি। কেন্দ্রভিত্তিক অনিয়মের অভিযোগ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। যদি অভিযোগ প্রমাণিত হয়, পুনর্গণনা বা আইনি প্রক্রিয়া হতে পারে। রাজনৈতিক বার্তা যেটা হচ্ছে, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ আসনে এমন প্রতিদ্বন্দ্বিতা ভবিষ্যৎ রাজনীতির ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে বিরোধী শক্তির ভোট ব্যাংক কতটা সক্রিয় তা বোঝা যাচ্ছে। ঢাকা ৮ আসনের ফলাফল এখনও চূড়ান্ত হয়নি। সরকারি ঘোষণা, অভিযোগের তদন্ত এবং পুনর্গণনার সম্ভাবনা সব মিলিয়ে এই আসনটি এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। সরকারি ফল প্রকাশ হলেই পরিষ্কার হবে এটি শুধু একটি জয় নাকি নতুন কোনো রাজনৈতিক বিতর্কের শুরু। নির্বাচনী হাওয়ায় গণভোট নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, চোখ রাখুন নয়া শতাব্দীতে। ধন্যবাদ সাথে থাকার জন্য।